আমার কানে এসেছে যে আমার বাসার এই কলেজের সামনে আসা শুনি, তাই আমার একটু চোখ বড় বড়। এদের জন্য আমার ছোট্ট একটা কথা আছে, তোমার চোখ বড় হতে পারে, ঘাড় ফোলানো হতে পারে, তুমি বড় লোকের সন্তান হতে পারো, তুমি রাজনীতিবিদের সন্তান হতে পারো, তুমি বড় প্রভাবশালী চাকরিজীবীর সন্তান হতে পারো, সবই ঠিক আছে। আমি ওর ছোট একটা অভিজ্ঞতার কথা বলে ওর উত্তরটা দেব। সেটা হলো, সাতক্ষীরা সরকারি কলেজে আমি 10 বছর চাকরি করে তারপর তোমাদের এখানে এসেছি। একবার একাদশের ক্লাসে, সে ক্লাস না বলে ছোটখাটো জনসভা বলতে ভালো হয়, পুরো রুম ভর্তি শিক্ষার্থী, বারান্দায়ও ভর্তি। তো আমি কোনো মতেই সেই ক্লাসে নীরবতা নিশ্চিত করতে পারছি না। তো কি করবো, হাতে একটা মাইক্রোফোন ছিল। তো এক পর্যায়ে বললাম কি, যারা হইচই করছো তাদের মধ্যে যারা ভদ্রলোকের সন্তান তারা চুপ করো, আর বাকিরা হইচই করো। এইটা বলার পরে তখন সবাই ভদ্রলোকের সন্তান হয়ে গেল। আমার বক্তব্য, গল্পটা করলাম এই জন্য, এটা জীবন থেকে নেয়া। তুমি যে কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে, সেই কলেজ কেন্দ্রে তোমার আচরণটা এমন হতে হবে তারা যেন তোমাকে ভদ্রলোক মনে করুক আর না করে তোমার বাবা মাকে ভদ্রলোক মনে করে। আমি মনে হয় ইনডিরেক্টলি কথাটা বোঝাতে পেরেছি। বৃক্ষতর নামটি ফলে পরিচয়, ফলের পরিচয়েতে তোমার আচার আচরণ, তোমার শিক্ষা দীক্ষা, তোমার চালচলন, তোমার পোশাক পরিচ্ছদ সব মিলিয়েই তোমার বাবা মার পরিচয়। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তোমার বাড়ি আসা শুনি তুমি ঘাড় ফোলাচ্ছ, ভালো কথা। আমার তো বাড়ি সাতক্ষীরা, তাহলে আমি কি ঘাড় আরো একটু উঁচু করে দাঁড়িয়ে থাকবো? আর যার বাড়ি খুলনা সে কি আরো একটু উঁচু করবে? আর যিনি ঢাকায় থাকে তিনি কি আকাশে আরোহণ করবে? মোটেই না, আমরা সবাই সমান। তাই আশা শুনির বলে বাড়তি একটু বাহাদুরি করার মতো নির্বুদ্ধিতার কাজ আমরা কেউ করবো না ইনশাআল্লাহ।